عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত আজকের ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি শিরোনামের এই শিক্ষা সেমিনারে আমাদের সবাইকে এরকম চমৎকার একটি পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি অত্র বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি শিক্ষা সেমিনারের আয়োজন করবার জন্য। প্রফেটিক টিচিং মেথোডোলজি এই শিরোনামে সামান্য কিছু আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড় ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল, তিনি কিভাবে শেখাতেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক ছিলেন, অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন। শুধু শিক্ষকই ছিলেন না, বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন, গড়ে তুলেছিলেন, যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত। খৈরুল কুরুন, দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন। এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন, মানবিকতা শিখিয়েছেন, স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন, আধ্যাত্মিকতা। তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতিবোধ, তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনবোধ, আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন। আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব, অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি, কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন, তাদেরকে শিখাতেন, পাঠ দিতেন। শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি, 129 নম্বর আয়াত। এই আয়াতটি বেসিকলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার ধুধুমরু প্রান্তরে। এখনকার মক্কার মতো না, তখন জনমানব শূন্য মক্কা ছিল, ধুধুমরু প্রান্তর, চারিদিকে কেউ নেই। তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। ওই দোয়াটাই আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন সূরা বাকারায় 129 নম্বর আয়াতে। এবং সেখানে তিনি বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মানে হে আমাদের রব, এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার নিদর্শনসমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে, যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে, তাদেরকে প্রজ্ঞা শিখাবে, পরিশুদ্ধ করবে, এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী, নিশ্চয় আপনি প্রজ্ঞাময়। এই দোয়াটি ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। 2500 বছর আগে, যখন কেউ ছিল না মক্কায়। মক্কা ওয়াজ এ টোটালি ব্যারন ল্যান্ড, কোনো গাছপালা ছিল না, কিছু ছিল না। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য 4টা ফিচার কামনা করেছেন, যে আল্লাহ এই 4টা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন। এর মধ্যে একটা ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। কি শিখাবে? কিতাব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন, তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন, শেখাবেন, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 2500 বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান,
আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি